পিছতে এলাম, হাত পা ধুলাম, বিশ্রাম করলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো। বন্ধুরা, আজ হচ্ছে রবিবার, আর রবিবার দিন তো তোমরা অনেকেই জানো, আমার ব্লগ যারা আগের থেকেই দেখো তোমরা অনেকেই জানো রবিবার দিন আমাকে কতটুকু কাজ করতে হয়। শুধু আমাকে না, আমাদের মতো যারা হাউসওয়াইফ আছে তাদের অনেকটাই কাজ বেড়ে যায় রবিবার দিন। ঠিক বলেছে না বন্ধুরা? তো দেখতে পাচ্ছি এদিকে সকালবেলা বাজার নিয়ে এসেছিলো, বাজার করে এসেছিলো, বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। ভাবলাম তখন থেকেই ব্লগটা শুরু করি। তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ কতগুলা পুঁটি মাছও এনেছে বড় মাছের সাথে। আর এইগুলো না কাটতে অনেকটা টাইম লাগে, ভালো করে না কাটলে একদমই ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর সকালবেলা তো তোমরা বুঝতেই পারছো ঠান্ডার দিনে এই মাছ কাটা কতটুকু বাড়ি পড়েছে। যাই হোক বন্ধুরা, এইগুলো আমি কাটতে তো হবে আমাকে। তাহলে চলো বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণে আমি মাছগুলো কেটে নেই। বন্ধুরা, তোমরা এদিকে দেখতে পাচ্ছ মাছগুলো প্রায় কাটা শেষের দিকে। তারপরে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করে। অনেকটা কষ্ট করে কেটেছি আজকে মাছগুলো। আর না, ওইগুলোর মধ্যে একটা দুটো আঁশ থেকে ছিল, তারপরে ওইগুলো ধোয়ার সময় আমি ভালো করে ওই আঁশগুলো ফেলে ধুয়ে নিচ্ছিলাম। তাহলে চলো বন্ধুরা, তোমরা আবারও আমার ভিডিওটা দেখতে থাকো। দেখেছো বন্ধুরা, মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে না মাছ ভাজি বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ছেলেদের জন্য ভাজি করে রাখতে হবে। আর আমরা না লাই পাতা দিয়ে শস্য দিয়ে এই পুঁটি মাছ দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে,
তার জন্য এদিকে তোমরা দেখতে পাচ্ছ লাই পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছিলাম। ভাবলাম অল্প ভিডিও করে নেই। আর এদিকে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ, ভীষণ ভীষণ টেস্টি হয়েছে আজকে খেতে তরকারিটা। আর ওদের জন্য এই বড় মাছ দিয়ে রান্না করেছি। আমার বর তো একদমই খেতে পছন্দ করে না বড় মাছ, তার জন্য ওদের জন্য আলু দিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে ওদের জন্য অল্প করে তরকারি বানিয়েছি। তারপরে একটা সবজি বানিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের জন্য বানিয়েছি। তারপরে আমি স্নান টান করে পুজো দিয়েছি। আর দেখতে পাচ্ছ দুপুরবেলা কীরকম রৌদ্র দিচ্ছে, প্রচণ্ড রৌদ্র, অনেকগুলো কাপড়ও ধুয়ে দিতে হয়েছে। রুমের ভিতরে থাকলে না একদমই বোঝা যায় না যে বাইরে রৌদ্র আছে, এতটুকুই ঠান্ডা লাগছিল। আর তারপরে যখন কাপড় দিয়ে বাইরে আমি মেলে দিয়ে এসেছিলাম, তখন মানে আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো কীরকম গরম লাগছিল তখন বাইরে গিয়ে। তারপরে ওদেরকেও স্নান করিয়ে দিয়েছি। হাত পা ধুলাম, বিশ্রাম করলাম, আর টিভি দেখলাম, আর মোবাইল দেখলাম, আর টিভি আর জল খেলাম, আর কানেতে ভেজেলাম। বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছিলে ছোট ছেলে কি কথা বলেছে, ওরা খেলাধুলা করছিল, বিছানায় উঠেও কিন্তু ওরা খেলাধুলা ছাড়ে নাই। তারপরে ওদের জন্য আমাকে জালি বেত নিতে হয়েছে, তারপরে ওরা কিন্তু ঘুমিয়েছে। দুজন একসাথে থাকলে আমাকে পাগল পাগল করে ফেলে। ওদের দুষ্টুমি দেখতে কিন্তু কখনো কখনো বেশ মজা লাগে, আর কখনো কখনো এতটাই রাগ উঠে কি বলবো তোমাদেরকে। তাহলে চলো বন্ধুরা, আজকের আর ব্লগটি লম্বা করে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর তোমরা কমেন্ট করে জানিও আজকের আমার ব্লগটি কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।